রসগোল্লা। যাদের মিষ্টি ছানা দিয়ে তৈরি করলে একদমই পারফেক্ট হয় না, শিরা দেওয়ার সাথে সাথেই গলে যায়, চুপসে যায়, অথবা যাদের মিষ্টি হয় তাদের মিষ্টি বানানোর পর খাওয়ার সময় একটা কচকচ ভাব মুখের মধ্যে লেগে থাকে, মনে হচ্ছে যেন কাঁচা ছানা খাচ্ছি, তাদের জন্য আমার আজকের এই পারফেক্ট রেসিপিটা। কিভাবে দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো এই রসগোল্লাটা তৈরি করবেন, আজকে টিপস এন্ড ট্রিক্সের সাথে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি নিরাশ হবেন না। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে এই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো রসগোল্লাটা আপনারা কিভাবে ঘরেই খুবই সহজেই বানিয়ে নেবেন সেই রেসিপিটাই আজকে সহজভাবে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন। এই রেসিপিটা যদি আপনারা A to Z ফলো করেন তাহলে আমি আশা করব আজকের পর থেকে কেউই কিন্তু মিষ্টি বানাতে গেলে কোনো জিনিসই আর নষ্ট হবে না, আর আপনার সময়ও কিন্তু নষ্ট হবে না। নিশ্চয়ই আমার আর বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝে গেছেন একেবারেই ভেঙে কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু একদমই কচকচ ভাব নেই। তাহলে চলুন রেসিপি শুরু করি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমাদের লাগবে 2 লিটার লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন, প্যাকেটের দুধ ইউজ করতে পারেন, তবে আমি প্যাকেটের দুধ ইউজ করতেছি। এটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, আমি প্যাকেটটা কেটে এখন ঢেলে দিচ্ছি। এখানে 2 লিটার দুধ আছে। এভাবেই এখন বসিয়ে রাখবো এটা যতক্ষণ পর্যন্ত গলে না যায়। এরই ফাঁকে কিন্তু আমরা যেই ভিনেগার দিয়ে শিরাটা কাটবো সেটাকে রেডি করে নিব। আপনারা চাইলে এখানে অন্য জিনিস দিয়ে এই ছানাটা কাটতে পারেন, অর্থাৎ লেবু রস অথবা টক দই। এখানে আমি 1/4 কাপ নিয়েছি ভিনেগার আর 1/4 কাপ পানি দিয়ে একসাথে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন দেখুন আমার দুধটা কিন্তু একদমই বরফটা গলে গেছে, আর এখন এভাবেই বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত বলক না ওঠে। এই দুধে কিন্তু বেশিক্ষণ বলক আনা যাবে না, অথবা জাল করে ঘন করা যাবে না। একটি মাত্র বলক উঠলেই কিন্তু সাথে সাথে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, আর 2 মিনিটের জন্য এটাকে নেড়ে চেড়ে বাষ্পটা দূর করে নেব। প্রচন্ড গরম দুধের মধ্যে যদি আপনারা ছানা কাটতে যান তাহলে কিন্তু এই ছানাটা খুব বেশি হার্ড হয়ে যায়, যার কারণে মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। এখন দেখুন সরাসরি এনেই কিন্তু আমি এই ভিনেগারটা 2 বারে ঢেলে দিলাম। এখন আমি নাড়াচাড়া করব। নিশ্চয়ই খেয়াল করেছেন অলরেডি কিন্তু এটা ছানা কাটা শুরু হয়ে গেছে। এটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর করে কিন্তু নরম তুলতুলে এই ছানাটা কাটা হয়ে গেছে। এখন আর দেরি না করে সাথে সাথেই পানিটাকে ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটাকে একটা স্ট্যানারের মধ্যে আমরা ঝুলিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা ঝরে না যায়। আপনারা চাইলে কিন্তু একটা সুতির কাপড়ের মধ্যে এটাকে ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আরো খুব ভালো করেই পানিটা ঝরে যাবে তাড়াতাড়ি। আমি কিন্তু প্রায় সময় এভাবে স্ট্যানারের মধ্যে ছানাটা ছেঁকে নেই, এতেও কিন্তু পারফেক্ট হয়। আচ্ছা, এখানে আমরা শিরাটাকে রেডি করে নিব। এখানে আমি 2 কাপ চিনি আর 4 কাপ পানি দিয়েছি, আপনারা চাইলে 5 কাপও দিতে পারেন। যত বেশি পানি অ্যাড করবেন ততই কিন্তু মাঝখানে কিছুক্ষণ পর পর আর পানি অ্যাড করতে হবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক ওঠা পর্যন্ত। 3টা এলাচ কিন্তু দিয়ে দিয়েছিলাম, এটা বলতে একদমই ভুলে গেছি। আচ্ছা, এখন দেখুন আমার ছানাটা কতটা নরম তুলতুলে আর পারফেক্ট হয়েছে। ছানা যদি পারফেক্ট হয়, নরম তুলতুলে হয়, তাহলে কিন্তু বেশি মথামথির প্রয়োজন হয় না। এভাবে কষলে কষলে একটু মথে নিলেই কিন্তু স্মুথ ভাবে মথে নেওয়া হয়ে যায়। আপনাদের ছানাটা যদি এরকম পারফেক্ট না হয় তাহলে কিন্তু খুব ভালো করে একটা সারফেসের মধ্যে ফেলিয়ে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয়। আমার ছানাটা কিন্তু স্মুথ হয়ে গেছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন কিন্তু 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। এখন এই ময়দার সাথে আমাদের এই ডোটাকে খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে একটু ডলে ডলে ভালো করে মিক্স করবেন, না হয় কিন্তু ময়দাটা দলা পেকে থাকবে, আর আমরা মিষ্টিগুলো যখন বানাবো মিষ্টির ভিতরে শক্ত হয়ে থাকবে। এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখবেন। এখন কিন্তু আমার মাথামুথি হয়ে গেছে। এখন এটাকে লম্বা রোল করে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা ঠিক যতটুকু বড় বানাতে চান অথবা ছোট বানাতে চান সেই অনুপাতেই কিন্তু আপনাকে এই কাটিংগুলো করে নিতে হবে। আপনি আপনার মন মতো ছোট অথবা বড় করে নিতে পারেন। এই যে দেখুন আমি আমার মন মতো করে নিলাম, অর্থাৎ রেগুলার যে সাইজটা হয় সেটাই কিন্তু আমি করেছি। এখন দেখুন এরকম ডিশের মধ্যে রেখে যদি আপনারা হাতের সাহায্যে এই বলগুলো বানিয়ে নেন তাহলে এরকম স্মুথ করে বলগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। আর যদি হাতের মধ্যে রেখে করতে যান তাহলে কিন্তু ক্র্যাক পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
আমি আরো একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ, সবগুলা বলে কিন্তু এভাবে আমি ক্র্যাক ফ্রি বানিয়ে নিয়েছি। আর এভাবে যদি ডিশের মধ্যে বানান তাহলে কিন্তু একদমই ক্র্যাক করার ভয় থাকবে না। এই যে দেখুন মাশাআল্লাহ, একটা ফুটও কিন্তু ক্র্যাক পড়ে নাই। আর এভাবে যদি ক্র্যাক ফ্রি করে বানান তাহলে কিন্তু পরবর্তীতে মিষ্টিগুলোর মধ্যেও কোনো ক্র্যাক পড়বে না। এখন দেখুন শিরার মধ্যে বলক চলে আসছে। একে একে বলগুলো আমি সাবধানে ছেড়ে দিচ্ছি। অবশ্যই সাবধানে ছেড়ে দিবেন, না হয় কিন্তু যদি মিষ্টির গায়ে হাত লেগে ক্র্যাক পড়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সবগুলো মিষ্টি ছেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এরকম ছিদ্র থাকলে অবশ্যই একটা লং দিয়ে বন্ধ করে দিবেন। এখন কিন্তু এভাবেই আমি 10 মিনিটের জন্য কুক করব। কিন্তু 5 মিনিট পর ঢাকনাটা খুলে একবার একটু নেড়ে চেড়ে দিব, না হয় কিন্তু এক পাশ কুক হবে আর এক পাশ কিন্তু চ্যাপটাই থেকে যাবে। খুবই সাবধানে এগুলাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিবেন, তাহলে কিন্তু সমান করে সাইড ও সাইড কুক হতে পারবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি 10 মিনিট পর। আপনাদের শিরার মধ্যে যদি এরকম ঝাঁকনা আসে তাহলে 1 টেবিল চামচ পানির সাথে আধা টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে গুলিয়ে ঢেলে দিবেন, তাহলে কিন্তু এরকম ঝাঁক চলে আসবে। 10 মিনিট পর কিন্তু আমার মনে হচ্ছে শিরাটা একটু ঘন হয়ে গেছে, তাই কিন্তু আমি ফুটন্ত গরম পানি 1 কাপ ঢেলে দিয়েছি। আপনারা আপনাদের শিরাটার আন্দাজ বুঝে কিন্তু এখানে পানিটা অ্যাড করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট রান্না করে নিব। চাইলে কিন্তু 15 মিনিট পর এভাবে ঢাকনাটা খুলে মাঝখান দিয়ে একটু নেড়েচেড়ে দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমি চাচ্ছিলাম এই মিষ্টিটার গায়ে যেন কোনো চ্যাপ্টা ভাব না থাকে, এটা যেন সুন্দর করে গোল হয়। এখন দেখুন লাস্ট বারের মতো পানি অ্যাড করতেছি। এটা কিন্তু আমি মিষ্টিটা নামানোর 2-3 মিনিট আগের ভিডিও। আমি এখানে লাস্ট বারের মতো আরো 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে সামান্য একটু বলক উঠাবো, তারপর কিন্তু আমি আপনাদেরকে মিষ্টিটা চেক করে দেখাচ্ছি। টোটাল 20 মিনিট কিন্তু আমি এই মিষ্টিটাকে কুক করেছি। এখন একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে তারপর একটা মিষ্টি ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ডুবে গেছে, তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে। যদি ভাসমান অবস্থায় থাকতো তাহলে আরো 2-3 মিনিট কুক করে নিলেই কিন্তু মিষ্টিটা একদমই কমপ্লিট হয়ে যেত। এই পানিটা সহ কিন্তু এখন এই মিষ্টিটাকে আমি ঢেলে দিয়েছি। নর্মাল পানি অ্যাড করার কারণে কিন্তু এই মিষ্টিটা ভিতর থেকে শক্ত হবে না। এখন দেখুন মাশাআল্লাহ, একটা ফোঁটা ফেটে যায় নাই, ক্র্যাক পড়ে নাই বা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় নাই। এভাবেই কিন্তু পারফেক্টলি আপনারা এই মিষ্টিটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু সারা রাতও রেখে দিতে পারেন। এখন দেখুন আমার মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই মিষ্টিটা যে কতটা নরম তুলতুলে হয় আপনারা বাসায় একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। যে কোনো অকেশনে অথবা মেহমান আপ্যায়নে এই রেসিপির কিন্তু একদমই তুলনা হয় না। পারফেক্ট মিষ্টি কিভাবে বানাবেন এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন থেকে আর দোকান থেকে একদমই কিনে খাবেন না। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু আপনি চাইলে ঘরেই একটু সময় বের করে এই মিষ্টিটা হেলদি উপায়ে বানিয়ে নিতে পারেন। এখন দেখুন একটা মিষ্টি কাছ থেকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে, একদমই রস খেয়ে টইটুপুর হয়ে আছে। আর কতটা নরম তুলতুলে নিশ্চয়ই খেয়াল করেছেন। এই যে চিপে আমি রসটা ফেলে দিলাম, এখন কিন্তু এই সাইড থেকে আমি আবার এটাকে নাড়াচাড়া করলে এটা রস খেয়ে একদমই আগের পজিশনে চলে আসবে। কি দেখলেন তো, এরকম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো মিষ্টিটাকে এখন একটু ভিতরটা দেখার পালা। এই যে দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি, একদমই কিন্তু কচকচ ভাব করবে না। আপনারা ছানা দিয়ে মিষ্টি বানালে অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে এটা খাওয়ার সময় কচকচ ভাব করে। এই যে দেখুন চাপ দেওয়ার সাথে সাথেই এটা একদমই কিন্তু মিলিয়ে গেছে। এরকম যদি একদমই মিলিয়ে যায় চাপ দেওয়ার সাথে সাথে তাহলেই বুঝবেন আপনার মিষ্টিটা পারফেক্ট হয়েছে। এখন একটু কেটে শেয়ার করতেছি। এই যে দেখুন মাশাআল্লাহ, এই যে দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দর করে রস ঢুকে গেছে আর কতটা জালিদার হয়েছে, কিন্তু একদমই শক্ত ভাব নেই। চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু রস বের হয়ে আসতেছে। একদমই নরম তুলতুলে, চাপ দেওয়ার সাথে সাথেই গলে যাবে এমন মিষ্টি। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটা ফলো করে। আশা করি একদমই নিরাশ হবেন না। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন এখন দেখাচ্ছি আসল ম্যাজিক, কতটা নরম তুলতুলে আপনারা এখন নিশ্চয়ই দেখে বুঝে যাবেন। মাশাআল্লাহ, তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোন মিষ্টি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা জানাতে একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।